অজুর মাঝখানে যদি বায়ু নির্গমন হয় তাহলে কি আবার অজু করতে হবে? উত্তর হলো ভাই সাকিব যে অজুর মধ্যে যদি বায়ু নির্গমন হয় তাহলে অজু আপনাকে শুরু থেকে করতে হবে। অর্থাৎ মাঝে যে পর্যায়ে আপনি হাত ধুয়েছেন, মুখ ধুয়েছেন, তারপরে অজু ভঙ্গ হয়েছে, এখন আপনি এখান থেকে কন্টিনিউ করলে হবে না, বরং শুরু থেকে আবার অজু করতে হবে। কারণ অজু ভঙ্গের কারণ পাওয়া গেছে মানেই হলো নতুন করে আপনার উপরে অজু আবশ্যক হয়েছে, অতএব শুরু থেকে অজু করতে হবে। এরপরে প্রশ্ন হলো, আমাদের নিকটতম প্রতিবেশীদের মধ্যে একটা হিন্দু পরিবার আছে। ওমরা থেকে আসার পর তারা আমার কাছে জমজমের পানি চায়, জমজমের পানি হিন্দুদের দেওয়া যাবে কিনা? উত্তর হলো, জমজমের পানি হিন্দুদের দেওয়াতে কোনো অসুবিধা নেই, কারণ কোরআন এবং হাদিসের কোথাও এটি শুধু মুসলিমরাই পান করতে পারবে, অমুসলিমকে দেওয়া যাবে না এমন কোনো কথা বা বিধিনিষেধ আরোপ হয়নি। ফলে কোনো অন্য ধর্মের মানুষ যদি জমজমের পানি চায় তাকে আপনি জমজমের পানি দিতে পারেন, বরং এর মাধ্যমে তাকে দিনের প্রতি আকৃষ্ট করা এবং এই সুযোগে তাকে ইসলামের প্রতি আপনি দাওয়াত দেওয়ার চেষ্টা অব্যাহত রাখবেন। এরপরে প্রশ্ন হলো, কিছু অ্যাক্টিভিস্টকে বহু বিবাহের ক্যাম্পেইন করতে দেখা যায়, কিন্তু তাদের বিরুদ্ধে তাদের স্ত্রীদের অভিযোগের অন্ত নেই। ইসলামে বহু বিবাহের অবস্থান কি? একাধিক বিয়ে করার ক্ষেত্রে শরীয়তের কি কি শর্ত আরোপ করে? প্রথম কথা হলো যে একাধিক বিয়ে করা এটি শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ একটি কাজ, অর্থাৎ প্রয়োজন হলে স্বাভাবিক অবস্থায় এটি জায়েজ, বা প্রয়োজন ছাড়াও কেউ যদি এটি করতে চান তার জন্য এটি জায়েজ আছে, তবে দুটি শর্তে। প্রথমত, একাধিক স্ত্রীর ভরণ পোষণ দেওয়া এবং সার্বিকভাবে একাধিক স্ত্রীর যত হক আছে সেটি স্ত্রী সুলভ যে হক আছে সেই হক আদায় করার মতো সামর্থ্য থাকতে হবে। দ্বিতীয় শর্ত হলো যে একাধিক স্ত্রীর মধ্যে সমতা রক্ষা করবার মতো সেরকম দৃঢ়তা, মনোবল এবং আত্মবিশ্বাস থাকতে হবে। এই দুটি শর্ত যদি পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে একাধিক বিয়ে করা জায়েজ। আর যদি এই দুটি শর্তের কোনোটি পাওয়া না যায়, অর্থাৎ তিনি যে কোনো একজন স্ত্রীর প্রতি ঝুঁকে পড়বেন, অপরজনের প্রতি বৈষম্য করতে পারেন, তার ক্ষেত্রে ইনসাফের ঘাটতি করতে পারেন, এরকম আশঙ্কা যদি থাকে তার নিজের ব্যাপারে, তাহলে সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা জায়েজ নয়। ঠিক একইভাবে একাধিক বিয়ে করে স্ত্রীদের ভরণ পোষণ দিতে না পারলে, তাদের জৈবিক চাহিদা পূরণ করার মতো ক্ষমতা না থাকলে, সেক্ষেত্রে তার জন্য একাধিক বিয়ে করা কিন্তু জায়েজ নয়। অতএব একাধিক বিয়ে করা জাস্ট একটা জায়েজ কাজ। এই জায়েজ কাজকে নিয়ে অনেক বেশি বাড়াবাড়ি করা বা এটাকে প্রতিষ্ঠা করার জন্য অনেক বেশি চেষ্টা করার কোনো বিশেষ যৌক্তিকতা নেই। তবে এটা ঠিক যে আমাদের সমাজে একাধিক বিয়ে নিয়ে নানা রকমের ট্যাবু আছে এবং মানুষের ভুল ধারণা আছে, সেটি ভাঙানোর জন্য আলোচনা হতে পারে, এবং সেটি ভাঙানোর উদ্দেশ্যে কেউ যদি এই জায়েজ কাজটি করেন ওই যে শর্ত সাপেক্ষে, তাহলে সেটা মৌলিকভাবে প্রশংসনীয় কাজ। কিন্তু তিনি নিজেই যদি বেইনসাফের মধ্যে পড়ে যান এবং স্ত্রীদের হক বা অধিকার সঠিকভাবে আদায় করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য কিন্তু এটি জায়েজ নয়। অবস্থাভেদে আবার কখনো কখনো একাধিক বিয়ে করা যায় ওয়াজিবও হতে পারে। কোনো ব্যক্তি একাধিক বিয়ে না করলে তার চরিত্র ঠিক রাখছে না, একজন স্ত্রী হয়তো তার অসুস্থ, সেক্ষেত্রে তার আরেকটা বিয়ে করা জরুরি এবং তার সে সক্ষমতাও আছে, সব মিলিয়ে শর্ত পূরণ করার মতো যোগ্যতা আছে, তাহলে তার জন্য চরিত্র রক্ষার জন্য একাধিক বিয়ে করা আবশ্যক হতে পারে। আবার যার জন্য একাধিক বিয়ে করলে স্ত্রীদের হক আদায় করার সামর্থ্য যার মধ্যে নাই, তার জন্য একাধিক বিয়ে করা কিন্তু আবার নাজায়েজ হতে পারে, অর্থাৎ বিষয়টি ভ্যারি করে ব্যক্তির অবস্থার উপরে। এরপরে প্রশ্ন হলো, আমি আমার ব্যবসার প্রচারের জন্য একজন মার্কেটার নিয়োগ দিতে চাই, যে আমার পেজের পোস্টগুলো বিভিন্ন গ্রুপে শেয়ার করবে এবং মানুষকে আমার পণ্য সম্পর্কে জানাবে। সে রিয়েল আইডি বা ফেক আইডি দুইভাবেই কাজ করতে পারে। এভাবে মার্কেটার নিয়োগ দেওয়া শরীয়তসম্মত বা হালাল হবে কিনা? উত্তর হলো, আপনি যাকে নিয়োগ দিচ্ছেন তিনি যদি রিয়েল আইডির পাশাপাশি ফেক আইডি দিয়েও কোনো প্রচারণা কাজ করে, মানুষের কমেন্টে রিপ্লাই দেওয়া বা মানুষের কাস্টমারদের সার্ভিস দেওয়ার কাজটা করে, এখানে যদি কোনো প্রকার মিথ্যা প্রতারণা এ জাতীয় কোনো গুনাহের সাথে তিনি লিপ্ত না হয়ে এই কাজটি করতে পারেন, কোনো অসুবিধা নেই। মানুষের ছদ্মনাম ব্যবহার করা মৌলিকভাবে নাজায়েজ বা হারাম নয়, যদি সে প্রতারণা না করে। ছদ্মনাম ব্যবহার করে এমন কিছু করছে যেটা আসলে প্রতারণার মধ্যে সামিল, যেটা মূলত তার অসৎ উদ্দেশ্যে করা, যেটা মূলত গুনাহের উদ্দেশ্যে করা, আল্লাহ মাফ করুক, সেটা নাজায়েজ। কিন্তু এর বাহিরে সেটা যদি তার কোনো ভালো কাজের ক্ষেত্রে ব্যবহার করেন এবং অন্যায় নয় এমন কোনো কাজে নিজের ছদ্মনাম ব্যবহার করেন কৌশলগত কারণে বা নিজের পরিচয় প্রকাশ না করার প্রয়োজনে, সেটি তার জন্য ডেফিনেটলি জায়েজ আছে। এরপরে প্রশ্ন হলো, স্বামী স্ত্রী দুজনে মিলে তাহাজ্জুদের নামাজ জামাতে পড়তে পারবো কিনা? আর আমি সূরা কেরাত ভালো পারি না, এক্ষেত্রে বউয়ের ইমামতিতে নামাজ পড়া যাবে কিনা? উত্তর হলো, তাহাজ্জুদের নামাজ বা যে কোনো নফল নামাজ সাধারণত এবং সচরাচর একা একা পড়াই উত্তম, যদিও রমাদান মাসে তারাবি জামাতের সাথে পড়াটাই হলো সুন্নাহ। আর তাহাজ্জুদের নামাজ যদি কখনো জামাত হয়ে যায় তো সেক্ষেত্রে সেটা জায়েজ আছে, তবে রমজান মাসে জামাতের সাথে তারাবি নামাজ আদায় করার পরে
নির্দেশনা রয়েছে। এছাড়াও সকল নফল নামাজই যার জামাতে করে পড়া ভালো। এরপরও যদি কেউ জামাত করেন, একাধিক ব্যক্তি এক জায়গায় আদায় করছেন সালাত, সেক্ষেত্রে জামাত তারা করছেন, সেটি নাজায়েজ হবে না মৌলিকভাবে। ডাকাডাকি করে আলাদা করে ফরজ নামাজের মতো গুরুত্ব আরোপ করে না করে বরং আপনার উপস্থিত ব্যক্তিরা জামাত নামাজ পড়লেন, সেটি মৌলিকভাবে নাজায়েজ নয়, বিশেষ করে তাহাজ্জুদ। তো এক্ষেত্রে এটা জায়েজ আছে এবং স্বামী স্ত্রী জামাত করতে পারেন। যদি স্বামী স্ত্রী জামাত করেন তাহলে সেক্ষেত্রে স্বামীকেই ইমামতি করতে হবে, কারণ স্ত্রী তিনি ইমামতি করতে পারেন না, তিনি মুক্তাদি হয়ে পেছনে তার অনুসরণ করবেন। আর যদি এমন হয় যে স্বামীর চাইতে স্ত্রীর কেরাত ভালো, তারপরেও কিন্তু স্বামীকে ইমামতি করে নামাজ পড়তে হবে। এরপরে প্রশ্ন হলো, জনৈক মুফতি বলেছেন তিনি ভালো স্ত্রী পাওয়ার আগ পর্যন্ত প্রয়োজনে 100টা বিয়ে করবেন, এভাবে এত সংখ্যক বিয়ে করা জায়েজ আছে কিনা? প্রথম কথা হলো এটা আসলে অবাস্তব। তিনি হয়তো বোঝাতে চেয়েছেন যে অনেক বিয়ে লাগলে করবেন, তারপরে ভালো স্ত্রী পাওয়া পর্যন্ত করবেন, কিন্তু এই যে ভালো স্ত্রী পাওয়া পর্যন্ত স্ত্রী চেঞ্জ করতে থাকা, এটা বিবাহের যে উদ্দেশ্য এবং বিবাহের ক্ষেত্রে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ এবং যে আদর্শ আছে সেটা তার সাথে সঙ্গতিপূর্ণ নয়। বরং স্ত্রী যদি তার মধ্যে কোনো ত্রুটি থাকে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে নির্দেশনা দিয়েছেন তার ভালো গুণগুলো দেখে তার সাথে সংসার কন্টিনিউ করা। একেবারে পরিপূর্ণ মনের মতো স্ত্রী পাওয়া পর্যন্ত আমি চেঞ্জ করতে থাকবো, এটা মৌলিকভাবে শরিয়ার বিয়ের ক্ষেত্রে যে মাকাসিদুশ শরিয়া তার পরিপন্থী, এবং এটি না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, না সাহাবা একরাম বা খুলাফা রাশিদিন কারোর আদর্শের মধ্যে পড়ে। রোকসানা করিম বর্ষা আপনি লিখেছেন, নিজের ব্যবহার করা পুরাতন কাপড় অন্য কাউকে দিলে উক্ত ব্যক্তির কোনো ক্ষতি হয় কিনা? ব্যবহার করা কাপড়, পুরাতন কাপড় অন্য কাউকে দিলে আপনার কোনো ক্ষতি হওয়ার আপাত দৃষ্টিতে কোনো কারণ নেই। তবে একটা বিষয় আছে, সেটা হলো যে ব্ল্যাক ম্যাজিক করার ক্ষেত্রে অনেক সময় মানুষের ব্যবহৃত কাপড় বা শরীরের চুলের অংশ, এগুলো অনেক সময় ব্যবহার করা হয়। অতএব আপনি কোনো গরিব মানুষকে দিয়ে দিলেন, তিনি পড়লেন, তার জন্য পড়াতে কোনো অসুবিধা নেই। কিন্তু যদি এমন হয় যে কেউ এটা দিয়ে ব্ল্যাক ম্যাজিকের কাজে, সেহেরের কাজে যদি ব্যবহার করতে পারে, সে আশঙ্কা থাকে, তাহলে সেটা অ্যাভয়েড করা দরকার। সেটা আপনার নিজের সেফটির জন্য, যদি এরকম ব্যক্তি হয় যাকে নিয়ে আপনার সন্দেহ হয়। বাট এছাড়া গরিব মানুষ একজনকে দিয়ে দিলেন, আননোন মানুষ বা অপরিচিত মানুষ, অথবা এমন মানুষ যিনি পরিচিত কিন্তু এটা তার দ্বারা আপাত দৃষ্টিতে করার কোনো কারণ নাই, তাহলে সেক্ষেত্রে এটা অবশ্যই তিনি ব্যবহার করতে পারেন। যিনি ব্যবহার করবেন তার কোনো ক্ষতি কোনো অবস্থাতে হওয়ার কোনো কারণ নেই। কাপড়ের মধ্যে কোনো লাভ ক্ষতির কিছু নেই। যদি মনে করে কেউ এরকম যে আরেকজনের ব্যবহৃত কাপড় পরলে তার অসুবিধা হবে বা ক্ষতি হবে, তাহলে সেটি এক ধরনের শিরকপূর্ণ বিশ্বাস। এরপরে সাইফুর রহমান লিখেছেন, এক ব্যক্তি 4 লাখ টাকা মোহরানা ধার্য করে বিয়ে করেন, বাসরাতে 1 লাখ টাকা স্ত্রীকে দেন, তখন স্ত্রী বলেন তোমাকে অবশিষ্ট টাকা মাফ করে দিলাম। পরে যখন তাদের তালাক হয়, স্ত্রী অবশিষ্ট টাকাও দাবি করেন, মাফ করে দেওয়া টাকা দাবি করা জায়েজ আছে কিনা? উত্তর হলো যে কোনো ধরনের চাপ ছাড়া স্ত্রী যদি স্বেচ্ছায় তার সেই মোহরের অবশিষ্ট টাকা মাফ করে থাকেন, তাহলে সেটি মাফ করাটা বিশুদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ফাইন তিবনা লাকুম মিনহু শাইআ ফাকুলু হানিআম মারিআ, স্ত্রী যদি মোহর থেকে কিছু অংশ তোমাদেরকে ছেড়ে দেয়, তাহলে তোমরা সেটা নিজেরা ভোগ করতে পারো, অর্থাৎ এটি জায়েজ আছে এবং স্বামীর জন্য এটা ভোগ করাও জায়েজ আছে। অতএব স্ত্রী যদি মাফ করে দিয়ে থাকেন, তাহলে স্বামীর জন্য সেটা হালাল হয়ে গেছে, এখন আর স্ত্রী সেটিকে ফেরত নেওয়ার সুযোগ নেই। তবে যদি এমন হয় যে স্ত্রীকে বা কোনো একটা পরিবেশ তৈরি করে স্ত্রীর কাছ থেকে এটা আদায় করা হয়েছে, স্ত্রী সন্তুষ্ট ছিলেন না, তাহলে সেক্ষেত্রে স্বামীর জন্য এটা ভোগ করা জায়েজ নয়। আর স্ত্রী স্বেচ্ছায় নিজে থেকে তিনি খুশি হয়ে মাফ করে দিয়েছেন, সেটা মাফ হয়ে গেছে এবং এটা আর পুনরায় দাবি করবার সুযোগ নেই। সম্প্রতি বুয়েট ও গাজীপুরে 2টি ঘটনা সামনে এসেছে। শুধু এই 2টি ঘটনাই নয়, দিন দিন সমাজে ধর্ষণ, ইসলাম বিদ্বেষ যেন অস্বাভাবিক একটি বিষয় হয়ে উঠেছে। একজন সচেতন মুসলিম ও নাগরিক হিসেবে আমাদের করণীয় কী? প্রথম কথা হলো যে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করবার জন্য বা দেশকে অস্থিতিশীল করবার জন্য একটা চক্র যে কাজ করছে, এটিকে প্রশাসন অত্যন্ত কঠোর হস্তে দমন করা উচিত ছিল। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো সেটিকে দমন না করে সাধারণ মানুষের যে সংক্ষুব্ধ হওয়ার স্বাভাবিক বিষয়, সেটাকে বরং নিয়ন্ত্রণ করবার চেষ্টা করা হচ্ছে, যেটা খুবই দুর্ভাগ্যজনক এবং অবাস্তব একটি পদক্ষেপ। দীর্ঘদিন থেকে সাম্প্রদায়িক ধর্ষণের মতো এরকম জঘন্য অপরাধ বাংলাদেশে হয়ে আসছে। বিগত সরকার আমল থেকেই সোশ্যাল মিডিয়াতে ব্যাপকভাবে এটা নিয়ে আলোচনা, পর্যালোচনা এবং বিভিন্ন রকমের অভিযোগ উঠেছে। সেই অভিযোগগুলো তদন্ত করে তার জন্য যথাযথ ব্যবস্থা গ্রহণ করা, যেখানে কর্তব্য ছিল সেটি না করে প্রশাসন বিষয়টা নিয়ে ঢিলা ভাব দেখিয়েছে এবং অতি সম্প্রতি গাজীপুরের ঘটনাকে প্রেমের ঘটনা বলে এটিকে হালকা করার চেষ্টা করা হয়েছে, যেখানে প্রচলিত আইনে 13 বছরের নিচে কোনো
মেয়ে সম্মতি দিলেও সেটা ধর্ষণ হিসাবে বিবেচিত হয়। এবং এখানে হিন্দু ধর্মাবলম্বীরা মুসলিম মেয়েদের টার্গেট করার যে বিষয়টি অহরহ ঘটছে, সেখানে সাম্প্রদায়িক ইস্যু আছে কিনা সেটা খতিয়ে দেখা এবং তার জন্য যথাযথ পদক্ষেপ নেওয়া এটা কর্তব্য ছিল। দুর্ভাগ্যজনক বাস্তবতা হলো যেখানে শুধু প্রেমের ঘটনা বলেই থেমে যাওয়া হচ্ছে, বাকি বিষয়টা নিয়ে তদন্ত করা হবে, দেখা হবে, সেরকম কোনো প্রতিশ্রুতিও আমরা শুনতে পাচ্ছি না। এটা দুর্ভাগ্যজনক বাস্তবতা। বুয়েটের ঘটনা থেকেও পরিষ্কার যে এখানে আসলে মূলত ধর্মীয় যে সাম্প্রদায়িক যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গি থেকেই সে এই মুসলিম মেয়েদেরকে টার্গেট করেছে এবং মুসলিম মেয়েদের হিজাব, বোরকা, তাদের পর্দা, এরকম পুরোহিত মেয়েদেরকে নিয়ে অনেক নোংরা এবং অশ্রাব্য ভাষায় সে বিভিন্ন কমেন্ট করেছে। অতএব এগুলোকে কঠোর হস্তে দমন করা উচিত, আর না হলে দিন দিন এগুলো বাড়তে থাকলে সমাজ অস্থিতিশীল হবে এবং কোনোভাবেই সাধারণ মানুষের আবেগ নিয়ে খেলা করা উচিত নয়। এরপর আসাদুজ্জামান আলিফ আপনি লিখেছেন, আমি ক্রয় বিক্রয়ের মধ্যে মধ্যস্থতা করি, বিক্রেতার সাথে আমার মৌখিক চুক্তি আছে, আমি গাড়ি বিক্রয় করে দিতে পারলে প্রত্যেক গাড়ির ক্ষেত্রে আমাকে 2000 টাকা দেওয়া হবে। এই চুক্তি করা এবং চুক্তির অনুপাতে টাকা গ্রহণ করা জায়েজ আছে কিনা? উত্তর হলো, আপনি গাড়ি বিক্রি করার জন্য বিক্রেতার হয়ে ক্রেতার কাছে যদি আপনি দাম দস্তুর এবং বিক্রয়ের কাজে সহযোগিতা করার মতো কাজ করেন, তাহলে সেক্ষেত্রে এটা আপনার পারিশ্রমিক যেটি তিনি আপনাকে গাড়ি প্রতি দিবেন বলেছেন, সো এটা আপনার জন্য নেওয়া জায়েজ আছে। এবং এই মধ্যস্থতা করে আপনি যে পরিশ্রম করছেন তার বিনিময়ে যেটি নিচ্ছেন পারিশ্রমিক, সেটি না জায়েজ হওয়ার কোনো কারণ নেই। এরপরে শাপলা লাকি এআইডি থেকে আপনি লিখেছেন, আমার ছোট বোন মারা গেছেন, মারা যাওয়ার 1 সপ্তাহ আগে সে মাকে বলেছিল, মা আমার কাপড়ের মধ্যে কিছু টাকা আছে, তুমি নিও। মায়ের কাছেও তার কিছু টাকা গচ্ছিত ছিল, যেগুলোর বিষয়ে বোন কিছু বলেনি। বোনের এসব টাকা মা ব্যবহার করতে পারবেন কিনা, নাকি বোনের স্বামীও ওই টাকার অধিকার আছে? বোন শাপলা লাকি, আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনার বোন মৃত্যুরোগে আক্রান্ত হয়ে যদি এরকম কথা বলে থাকেন, তাহলে সেটা ওসিয়ত হিসেবে গণ্য হবে। আর মৃত্যুশয্যায় শায়িত হয়ে বা আপনার জীবনের শেষ জীবনসায়ান্নে এসে এরকম কথা বললে সেটার মানে হলো আমি মারা গেলে তুমি এটা নিও, আর এটাকে ওসিয়ত বলা হয়। আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ওসিয়াতা লিওয়ারিসিন, ওয়ারিসের জন্য কোনো ওসিয়ত চলে না। অতএব এই ক্ষেত্রে আপনার বোন আপনার মার জন্য যদি ওসিয়ত করে থাকেন যে মা আমার কাপড়ে থাকা টাকাটা তুমি নিয়ে নিও, এটা ওসিয়ত হিসাবে বিবেচ্য হবে যদি মৃত্যুশয্যায় হয়ে থাকে। এবং ওসিয়ত যেহেতু হয়েছে, অতএব আপনার মার জন্য এটা নেওয়া জায়েজ নয়, কারণ ওয়ারিসের জন্য ওসিয়ত করা জায়েজ নয়। ওয়ারিস ছাড়া অন্য কোনো ব্যক্তির জন্য ওসিয়ত করা যেতে পারে 1/3 সম্পত্তির মধ্যে। এখন যদি এরকম পরিস্থিতিতে তিনি আপনার মাকে বলে থাকেন, তাহলে সে টাকার মালিক হবে অন্যান্য ওয়ারিসরা। আপনার মা আনুপাতিক হারে যতটুকু সম্পদ পাওয়ার কথা শরীয়ত দৃষ্টিকোণ থেকে কোরআনের বন্টন অনুযায়ী সেই হিসাবে আপনার মা পাবে। এছাড়া স্বামী সহ অন্য ওয়ারিস যারা আছেন তাদের মধ্যে যথাযথভাবে কোরআন বর্ণিত হারে বন্টন হবে। আর যদি যথেষ্ট আগে থেকে ইনি এটা বলে থাকেন, মৃত্যুশয্যায় না বলে থাকেন, তাহলে সেক্ষেত্রে এটা আপনার মায়ের জন্য গিফট হবে। সন্তান মাকে গিফট হিসাবে দিতেই পারেন, সেক্ষেত্রে সেটা তার জন্য নেওয়া জায়েজ হতে পারে। এবং সেক্ষেত্রে এখানে অন্য কোনো ওয়ারিসরা স্বামী বর্ণকে অংশ পাবেন না, যেটুকু মায়ের জন্য দিয়েছে, যদি সেটা তার টোটাল সম্পদ যদি সেটা গিফট হিসাবে থাকে এবং মৃত্যুশয্যায় না হয়ে অনেক আগে থেকে সাধারণ রোগের মধ্যে অসুস্থ অবস্থায়, যে অসুস্থর পর আবার তিনি সুস্থ হয়েছেন বা সুস্থ হওয়ার সম্ভাবনা আছে, জাস্ট অসুস্থ অবস্থায় কিংবা স্বাভাবিক অবস্থায় মৃত্যুশয্যা নয়, তিনি মাকে যদি বলেন এটা তুমি নিয়ে নাও, তো এটা গিফট হিসাবে বিবেচিত হবে। এরপরে প্রশ্ন হলো, জুমার বয়ানে ইসকন ও ভাগোয়া লাভ ট্র্যাপ বিষয়ে কথা বলায় টঙ্গীর BTCL TNT কলোনি মসজিদের খতিবকে নিখোঁজ করে ফেলা হয়। এর আগে তিনি মসজিদের বারান্দায় ও নিজ বাসায় হুমকি সংবলিত 2টি চিঠি পান, যেখানে তাকে হত্যার হুমকি দেওয়া হয়। ইমামদের কণ্ঠরোধ এবং নিরাপত্তার সঙ্গে মানুষের বেঁচে থাকার অধিকার নিয়ে কিছু বলবেন আশা করি। হ্যাঁ, অবশ্যই এটা খুবই দুর্ভাগ্যজনক একটি ঘটনা এবং সত্যি বলতে এ ধরনের ঘটনা বাংলাদেশে কল্পনা করতে আমাদের কষ্ট হয়, কারণ সংখ্যাগরিষ্ঠ মুসলমান যে দেশে, সে দেশে আপনার মুসলমানদেরকে সংখ্যালঘুদের উগ্রবাদী অংশটা তারা আপনার হুমকি দিবে এবং সেটা বাস্তবায়ন ঘটাবে। আপনি ভারতে মুসলমানরা সংখ্যালঘু, সেখানে মুসলমানরা কোনো হিন্দু পণ্ডিতকে এভাবে তুলে নিয়ে নির্যাতন করে দূরে ফেলে রাখবে, এটা আসলে কল্পনাও করা যায় না। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় যে বাংলাদেশে আমরা আমাদের অন্য ধর্মাবলম্বী ভাই বোনদের সাথে সামাজিক সহাবস্থান চাই, কিন্তু সেখানে তাদেরও দুর্নামের কারণ তাদেরই যে উগ্র অংশটা আছে, সে উগ্র অংশ অর্থাৎ ইসকন এবং এ জাতীয় আরও যে সমস্ত প্রতিষ্ঠান উগ্রবাদী কার্যক্রমের সাথে লিপ্ত, তারা দিন দিন অ্যাগ্রেসিভ হয়ে আসছে এবং তারা রীতিমতো
সমাজকে অস্থিতিশীল করবার জন্য অনেকগুলো উদ্যোগ ইতিমধ্যে নিয়েছে। 2014 সালে, 2016 সালে বিভিন্ন সময় ঢাকা এবং সিলেটে একাধিক ঘটনা দেখা গেছে যে তারা মসজিদে নামাজের সময় মানুষের নামাজে ডিস্টার্ব করেছে, কখনো তারাবির নামাজে, কখনো জুমার নামাজে ইচ্ছাকৃত গান বাজনা বাজানো, মুসল্লিদের উপরে চড়াও হওয়া, হামলা করার মতো ঘটনা ঘটেছে, অস্ত্রশস্ত্র নিয়ে মহড়া দিতে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। গত বছর এই একই প্রতিষ্ঠান ইসকন যারা হুমকি দিয়েছে ইমাম সাহেবকে, তাদের তরফ থেকে হুমকি বলেই কাগজে লেখা আছে এবং এই ধরনের কর্মকাণ্ড ইতিপূর্বেও তারা করেছে এবং মামলাও সেটা উল্লেখ করেছে। তো তারা অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ড ঘটিয়েছে গত বছর এবং তার জন্য তাদের দায়িত্বশীল এখনও পর্যন্ত জেলে আছে, যদিও এখনও দৃষ্টান্তমূলক শাস্তি নির্ধারিত হয়নি বা কার্যকর হয়নি। এর পাশাপাশি 2019 সালে চট্টগ্রামে একটি স্কুলে বাচ্চাদেরকে হিন্দু ধর্মীয় আপনার বিশ্বাস জড়িত আছে এরকম প্রসাদ জাতীয় খাবার খাওয়ানো এবং বাচ্চাদেরকে জয় শ্রীরাম ইত্যাদি তাদের মুখ দিয়ে বলানো, এরকম ঘটনাও তারা কিন্তু ঘটিয়েছে। অতএব এই সংগঠনটা যেই পরিমাণ সীমালঙ্ঘন করেছে এবং যে পরিমাণ সশস্ত্র মহড়া দেওয়া অথবা আপনার হুমকি দেওয়া কিংবা আক্রমণ করার ঘটনা একের পর এক ঘটেছে, তাদেরকে নিষিদ্ধ করার সময় সবচেয়ে প্রয়োজনীয় উদ্যোগ বলে আমি মনে করি। অতএব এই সন্ত্রাসী সংগঠন যদি নিষিদ্ধ করা হয় তাহলে সেক্ষেত্রে সাধারণ হিন্দু ভাই বোন যারা আছেন তাদের প্রতিও সাধারণ মানুষ অন্তত এদের কারণে জেনারেলি তাদেরকে দোষারোপ করবে না। অতএব হিন্দু ভাই বোনদেরও উচিত যে তাদের ধর্মের নামে যারা উগ্রবাদ বিস্তার করছে তাদের ব্যাপারে তাদের বিরুদ্ধে তাদের কথা বলা। যে ইমাম সাহেবকে গুম করা হলো এবং পঞ্চগড়ে হেলিবোর্ড এলাকায় তার শেকল বাঁধা আপনার বিবস্ত্র শরীর পাওয়া গেছে, তাকে পাওয়া গেছে, সেটা স্থানীয়রা পুলিশকে খবর দেওয়ার পর তাকে উদ্ধার করা হয়েছে। এটা দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা এবং কর্তৃপক্ষ এ ব্যাপারে গড়িমসি না করে উপযুক্ত তদন্ত করে যথাযোগ্য দোষীদেরকে শাস্তির আওতায় আনা, আইনের আওতায় আনা, এটা তাদের কর্তব্য অংশ। আমরা আশা করছি সেটি তারা করবে। যদি না করেন তাহলে দিন দিন মানুষের এমনি আইন এবং বিচারের প্রতি আস্থা তলানিতে, সেটি আরও যদি তলানিতে নেমে যায় তাহলে সেক্ষেত্রে মানুষ আইন নিজের হাতে তুলে নেবে, যেটা সমাজের জন্য ভালো কিছু বয়ে আনবে না। এরপরে লিখেছেন আয়েশা ইসলাম, নামাজে মনোযোগ ধরে রাখার জন্য পরামর্শ কামনা করছি। বোন আয়েশা ইসলাম, নামাজে মনোযোগ ধরে রাখার জন্য অনেকগুলো উপায় আছে। তার মধ্যে একটা হলো নামাজের ডিউরেশন বা সময় সীমা বাড়িয়ে দেওয়া। আপনি যেই নামাজ পড়তে 2 মিনিট বা 3 মিনিট লাগছে আপনার, সেই নামাজ পড়তে আপনি ডাবল সময় 5 থেকে 6 মিনিট 7 মিনিট ব্যয় করুন। যে নামাজ পড়তে আপনার 10 মিনিট লাগছে 4 রাকাত বিশিষ্ট নামাজ, সেটা পড়তে আপনি 15 মিনিট লাগানোর চেষ্টা করুন। ইনশাআল্লাহ দেখবেন নামাজের প্রতি মনোযোগ বাড়ছে। রুকুতে আপনি সচরাচর যে পরিমাণ সময় দেন তার চেয়ে বেশি সময় দেওয়ার চেষ্টা করেন। রুকু থেকে উঠে যে পরিমাণ অপেক্ষা করেন তার চেয়ে বেশি অপেক্ষা করেন। এভাবে আপনার নামাজের সময়সীমাকে বাড়িয়ে দিলে ইনশাআল্লাহ বেদিন আপনার নামাজের প্রতি মনোযোগ বাড়বে। দ্বিতীয়ত, নামাজে যে দোয়া জিকির এবং আল্লাহর কাছে যে সমস্ত নিবেদনগুলো আমরা পেশ করে থাকি সেগুলোর বাংলা অর্থ যদি আমরা বুঝি এবং সেদিকে খেয়াল করার চেষ্টা করতে পারি, ইনশাআল্লাহ নামাজের মনোযোগ ধরে রাখা সহজ হবে। এরপরে প্রশ্ন করেছেন এমডি জাফর আহমদ, আপনি লিখেছেন, আমি সৌদি আরবে থাকি, রাস্তায় পরিচ্ছন্নতার কাজ করি। এখানে যারা রাস্তায় কাজ করে তাদেরকে অনেকেই টাকা পয়সা দেয়, খাবার দেয়। এই টাকা ও খাবার কি আমার জন্য গ্রহণ করা জায়েজ হবে? বা জাফর আহমদ, আপনার প্রশ্ন উত্তর হলো যে আপনি খাবার বা নগদ টাকা উপহার হাদিয়া হিসাবে বা দান হিসাবে কেউ আপনাকে দিলে সেটি গ্রহণ করা আপনার জন্য জায়েজ আছে, যদি সে জাকাতের টাকা দেয়। যে টাকা দেয় সে যদি জাকাতের টাকা বলে দেয় অথচ আপনি জাকাতের হকদার না, বরং আপনি আলহামদুলিল্লাহ যে টাকা আছে আপনার কাছে সে টাকা দিয়ে সংসার সুন্দরভাবে মাসে মাসে চলে এবং অতিরিক্ত বরং উদ্বৃত্ত টাকা আছে অথবা টাকা না থাকলেও আপনার সচ্ছল, আপনি সোজা কথা সংসার চলে, তাহলে সেক্ষেত্রে আপনার জন্য জাকাত গ্রহণ করা জায়েজ হবে না, কারণ আপনি ফকির বা মিসকিনের কাতারে পড়েন না। সেক্ষেত্রে আপনাকে তিনি দিলে আপনি বিনয়ের সাথে ফিরিয়ে দিতে পারেন, অথবা যদি দিয়ে চলে যান ফিরে দেওয়ার সুযোগ না পান তাহলে সেক্ষেত্রে এটি গ্রহণ করার পর আপনি আপনার দেশে আত্মীয় স্বজন বা পরিচিত যে কোনো গরিব মানুষ যিনি জাকাতের হকদার তার কাছে সেই ফান্ডটা হস্তান্তর করে দেবেন। ইনশাআল্লাহ ওই ব্যক্তির তরফ থেকে সেটি জাকাত হিসাবে আদায় হয়ে যাবে। এরপরে প্রশ্ন হলো, আমার মেয়ে বাসা থেকে 5 মাইল দূরে এক মাদ্রাসায় পড়ে, প্রতিদিন একাই যাতায়াত করে। আমি ব্যবসার কাজে ব্যস্ত থাকি আর নিয়ে যাওয়ার মতো অন্য কেউ নেই। এতটুকু দূরে কোনো মাহরাম ছাড়া মেয়েরা যাতায়াত করতে পারবে কিনা? উত্তর হলো যে 5 মাইল যেহেতু সফরের দূরত্ব নয়, অতএব শরীর দৃষ্টিকোণ থেকে এতটুকু দূরত্ব মেয়েরা একাকী যাতায়াত করতে পারবে এবং এখানে মাহরাম থাকা আবশ্যক নয়। সফরের দূরত্ব যদি হয় ধরুন 75 কিলোমিটার দূরে যাবে মেয়ে, তাহলে সেক্ষেত্রে তার সাথে একজন মাহরাম অবশ্যই থাকতে হবে, ভাই, বাবা, মামা, চাচা, দাদা, নানা, যারা তাদের মাহরাম
এরকম কোনো একজন পুরুষ থাকতে হবে সাথে, এবং এটা তার বডিগার্ডের মতো, তার নিরাপত্তার প্রয়োজনে, তার কোনো অনভিপ্রেত পরিস্থিতির মুখোমুখি যেন না হয়। মুসলিম নারী অনেক তার মর্যাদা অনেক বেশি আল্লাহর কাছে এবং ইসলামের দৃষ্টিতে, অতএব সেজন্য একজন মাহরাম সাথে থাকার নির্দেশ ইসলাম করেছে। কিন্তু 5 মাইল দূরত্ব এটা যেহেতু কোনো সফরের দূরত্ব নয়, অতএব এখানে একাকী যাতায়াত করতে পারে, মৌলিকভাবে এটি জায়েজ আছে। তবে নিরাপত্তার ঝুঁকি, আজকাল যে ফিতনা সংকুল সময়, এই সময়টাতে ব্যবসা বাণিজ্য বা অন্য ব্যস্ততার অজুহাতে মেয়েকে প্রতিদিন এরকম 5 কিলোমিটার মতো দূরত্ব একাকী আসা যাওয়া করতে দেওয়ার চাইতে তার সাথে একজন গার্ডিয়ান, একজন অভিভাবক বা কেউ না কেউ সাথে থাকা, এটা উচিত এবং তার নিরাপত্তার জন্য অধিকতর কল্যাণকর। এরপরে মেহরিমা ওমাইরা আপনি লিখেছেন আইডি থেকে, আমার বাবা নেশা করেন, খারাপ কাজে লিপ্ত থাকেন, এসব কারণে তার সাথে ইচ্ছায় বা অনিচ্ছায় খারাপ আচরণ করতে হয়। তার কোনো খারাপ কাজের জন্য যদি আমার খারাপ আচরণ করতে হয় তাহলেও কি আমার গুনাহ হবে? বোন মেহরিমা, আপনার প্রশ্ন উত্তর হলো যে বাবা যদি খারাপ কাজও করেন, আপনি সন্তান হিসেবে তার সাথে খারাপ আচরণ করতে পারেন না। আপনার ইচ্ছার বাইরে যদি এরকম হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনি তওবা করবেন এবং পরবর্তীর জন্য সাবধান হবেন যে সন্তান হিসেবে আপনি বাবার সাথে খারাপ আচরণ করতে পারেন না। তবে আপনি এই সমস্ত খারাপ আচরণ ছাড়া তাকে যদি এই সমস্ত কাজ থেকে বিরত রাখতে পারেন, সেটা নিজে বুঝিয়ে হোক, অন্য কারোর মাধ্যমে হোক, সেটা ডেফিনেটলি আপনার করা উচিত। কিন্তু আচরণ খারাপ করবার সুযোগ নেই, কারণ তিনি দিন শেষে আপনার বাবা এবং তার দায় তিনি আল্লাহর কাছে দায়ী থাকবেন তার অপরাধের জন্য এবং জবাবদিহি করবেন, কিন্তু আপনি চেষ্টাটা করবেন, জাস্ট এটুকু। এরপরে ইনোসেন্ট নীরব আপনি আইডি থেকে লিখেছেন, আমি হস্তমৈথুন ছাড়তে পারছি না, টাচ ফোন ছেড়ে বাটন ফোন চালাচ্ছি, তবুও ছাড়তে পারছি না, মনে নারীদের ছবি ভেসে উঠে, আমাকে পরামর্শ উপদেশ দিন। প্রথম কথা হলো যে এই জাতীয় পরিস্থিতিতে নিজেকে বাঁচাবার জন্য, বিশেষ করে এই বদভ্যাস থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের একটা নির্দিষ্ট সময়ের জন্য কোনো এমন পরিবেশে চলে যাওয়া উচিত যেখানে আসলে নিঃসঙ্গতার স্কোপ থাকে না, অনেক বেশি ব্যস্ততার মধ্যে সময় কাটাতে হয়, নির্জনতার স্কোপ খুব বেশি থাকে না, অতএব নিজে এই গুনাহ থেকে বাঁচার এক্সারসাইজটা সেখানে খুব ভালোভাবে হয়ে যায়। তো এরকম পরিবেশ বা এরকম পরিস্থিতিতে আপনি চেষ্টা করতে পারেন চলে যাওয়ার, তাহলে ইনশাল্লাহ হয়তো আপনার এই গুনাহ থেকে বাঁচাটা সহজ হবে।